আজকের সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে রান্না নিয়ে। তো করব দই কাতলা, ওই জন্য এখানে কিছু কাতলা মাছ রেখেছিলাম জল ঝরিয়ে, তো হলুদ লবণ লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো এদিকে আমি মশলা করার জন্য পেঁয়াজ কুচি, রসুন, আদা আর টমেটো আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, তো ওটাকেও মিক্সচার করে নিয়েছি। আর এদিকে নিয়েছিলাম কাজু বাদাম, পোস্ত, গোটা গরম মশলা আর একটু গোলমরিচ, ওটাকে বেটে নিয়েছি। দিয়ে এই যে টক দইয়ের মধ্যে মশলাটা পুরোটা মিশিয়ে নিয়েছিলাম। পোস্ত দিয়ে সব মশলা মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ আর লঙ্কা বাটা। তো এটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তো এটাকে মধ্যে দিয়ে দেবো এবার লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মশলাটাও ভালো করে বসানো হয়ে গেছিলো। দেখো কত সুন্দর একটা লাল লাল ভাব চলে এসেছিলো। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই দইটার মধ্যে আমি সব কিছু মিশিয়ে রেখেছিলাম। পোস্ত, কাজু বাদাম দিয়ে যে পেস্টটা করেছিলাম পুরোটাই মিশিয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে দেখো দইটা দেওয়ার পরে কালারটাই হয়ে যাচ্ছে অন্যরকম। তো দই কাতলা কার কার পছন্দ একটু কমেন্টে জানিও। দেখো আমার দই কাতলার এই যে জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তারপরে এই যে ফুটে গিয়েছিল, তো মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো দেখো আমার দই কাতলার করা কমপ্লিট। তারপরে যখন ফুটে উঠেছিল কিছু লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দিয়েছিলাম নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা ঘি, একটু চিনিও দিয়েছিলাম কারণ টেস্টটা আসবে একটু ভালো। তো এই যে আমার পুরো রান্নাটা কমপ্লিট, এই যে এরকম কালার এসেছে।